হ্যালো গাইস, আমি হিয়া আজ নিয়ে এসেছি তোমাদের জন্য রাগ আমাদের জীবনে কতটা প্রভাব ফেলে আর কতটা ক্ষতিকর সেই নিয়ে একটা ছোট্ট গল্প বলতে। তো এক সময় এক কোম্পানির বস সে খুব রাগ করেছিল। সে রাগের মাথায় তার ম্যানেজারকে ডেকে পাঠালো আর তার ছোট্ট একটা ফল্ট দেখে তাকে অনেক বেশি বকাঝকা করলো আর তার পুরো রাগটা ঝেড়ে সে বেরিয়ে গেল। তখন কোম্পানির ম্যানেজার ভাবলো যে আমার সামান্য একটা ভুলের জন্য আমাকে এতগুলো কথা শুনতে হলো। সে সেই কোম্পানির কর্মচারীকে তারও একটা ভুল ধরিয়ে তাকে জানাতাই করে অপমান করলো। তখন কোম্পানির কর্মচারীরও খুব রাগ হলো আর সে ভাবলো যে তার রাগটা সে কোথায় ঝাড়বে। সে তখন গেল কোম্পানির দারোয়ানের কাছে, গিয়ে তারা একটা ফল্ট দেখে তাকে জানাতাই করে বলল। তখন কোম্পানির সেই দারোয়ানেরও মাথাটা গরম হয়ে গেল। সে খুব রেগে গেল যে তার কোনো দোষ ছাড়াই তাকে এত কথা শুনতে হলো। সে তখন বাড়ি গেল। বাড়ি যাওয়ার পরে তার স্ত্রীকে ডেকে তারও একটা ভুল ধরে স্ত্রীকে অনেক বাজে বাজে কথা বলল। স্ত্রী তখন রেগে গিয়ে স্ত্রী কাকে বলবে, সে তখন তার বাচ্চাটাকে গিয়ে পিঠের ওপর দুমদাম কতগুলো কিল ঘুষি মারলো। মেরে বলল, যা সবসময় পড়তে বসিস না, টিভি দেখিস, বেরো ঘর থেকে। তারপর সেই বাচ্চাটা, ছোট বাচ্চা, তারও খুব রাগ হলো, কষ্ট হলো। সে কি করবে, সে বাইরে বেরোলো আর একটা ছোট্ট ইটের টুকরো নিয়ে ছুঁড়ে মারলো রাস্তার কুকুরদের গায়ে। রাস্তার কুকুরটারও খুব রাগ হয়ে গেল, আচমকা এসে একটা ইটের টুকরো তার পিঠে পড়লো। কুকুরটা তখন দৌড়াতে লাগলো। কুকুরটাও তখন রেগে গেল, কুকুরটাকে আচমকা একটা ইট ছুঁড়ে মারা হয়েছে। কুকুরটা তখন দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে সে গিয়ে একটা অচেনা মানুষকে হঠাৎ করে গিয়ে কামড়ে দিল। সেই মানুষটা আর কেউ ছিল না, সেই কোম্পানির বস ছিল। তখন সেই কোম্পানির বস অবাক হয়ে গেল আর ভাবলো যে কেন তাকে এত জোরে কুকুরটা কামড়ালো। সে তখন আরো রেগে গেল। তো কর্মফল ঘুরে ঘুরে ঠিকই আসে। তোমার সাথেও যদি হঠাৎ করে খুব খারাপ কিছু হচ্ছে, তাহলে তুমি ভেবে নিও যে তুমিও তোমার থেকে দুর্বল কাউকে অনেক বাজে বাজে কথা শুনিয়েছিলে বা অনেক খারাপ ব্যবহার করেছো, যার জবাব হয়তো সে দিতে পারেনি, কারণ সে তোমার থেকে দুর্বল। তো নিজের থেকে দুর্বল মানুষদেরকে অপমান করে নিজেকে বড় প্রমাণ করার যে নেশাটা, সেটা কম বেশি আমাদের সবার মধ্যেই আছে। তো এটা ত্যাগ করো আর নিজের কর্মফলের ভয় রাখো, সবাইকে রেসপেক্ট করো, কারণ তুমি যেটা করেছো সেটা ঘুরে তোমার কাছে ঠিকই ফেরত আসবে, যে কোনোভাবে যে কোনো সময়। যদি তুমি সেটা খুব ছোট শাস্তির মধ্যে পেয়ে যাও, তো ভগবানকে ধন্যবাদ জানিও। বাই বাই বন্ধুরা, আমার গল্প আজকে এখানে শেষ হলাম। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিন, কারণ তোমাদের একটা লাইকে আমি নেক্সট ভিডিও বানানোর সাহসটা পাই। বাই বাই।